আসসালামু আলাইকুম। আমি যদি বলি যে গ্রামগঞ্জ, মফস্বল, সেখানকার অবস্থা ভালো না। ওখানকার চাঁদাবাজি, দখলদারিত্ব, তারপর আপনার অতিলোভ। আওয়ামী লীগের ধরেন বিশেষ করে 14-র পরে এবং 18-র পরে লোকজনের যে অবস্থা হয়েছিল, থাপানো, সোজা বাংলায় থাপানো। আমি একটা সরকারি দপ্তরে বসেছিলাম, বলি নামটা বলি, বিডাব, এটা হচ্ছে আপনার ওই যে পানি উন্নয়ন বোর্ডের। হ্যাঁ, সেখানে হঠাৎ করে ওই আওয়ামী লীগ সরকারের সময় এক গ্রুপ গেল, গিয়ে ওখানকার পরিচালককে বলতেছে যে একটা ঘাট ইজারা ইজারা হবে। সেই ঘাটের বললো যে ভাই, এটা এর আগে এত বছর বিএনপি খাইছে, আমরা গত বছর থেকে খাইতেছি, এই বছরও আমরা খাইতে চাই। তো পরিচালক অবাক হয়ে গেল যে এই যে খাইতে চাই, এটা এই মানসিকতাটা কি। আমি গত মাসের একটা ঘটনা বলি, এরকমই একটা ছোট্ট ট্রলার ঘাট, আমি একটা মফস্বল এলাকায় ছিলাম। এই ট্রলার ঘাটটা দখলের জন্য বিএনপির 3 গ্রুপে কামড়াকামড়ি অবস্থা, 3 গ্রুপ নিয়েই কামড়াকামড়ি চলছে। এবং এই যে শুরুতে বললাম যে গ্রামগঞ্জে মফস্বলের অবস্থা ভালো না। শহরের চাঁদাবাজি ওই রকম ভাবে বোঝা যায় না, নাগরিক জীবনে সবার যার যার মতন ব্যস্ততা থাকে, এই ব্যস্ততায় চাঁদাবাজির বিষয়টা অতটা ধরা পড়ে না। চট্টগ্রামে বহু ঘটনা ভাইরাল হয়েছে। চট্টগ্রামের অবস্থা সবাই জানেন। চট্টগ্রামে আন্ডারওয়ার্ল্ডের লোকজন সবচেয়ে বেশি তৎপর চাঁদাবাজিতে, মানে ক্ষমতার জোর একটা আছে, কিন্তু তার পাশাপাশি ট্রেডিশনাল সন্ত্রাস যেটাকে বলে, সেই সন্ত্রাসী ব্যাকগ্রাউন্ডের লোকজন চট্টগ্রামে বহু কাণ্ড ঘটিয়েছে। এর মধ্যে তো জানেন যে সেই যে ভারতে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়লো আন্ডারওয়ার্ল্ডের সাজ্জাদের মূল ঘেটু, তার ভিডিও ভাইরাল হয়েছিল যে 1 কোটি টাকা দিতে হবে, মাসে 10 লাখ করে দিতে হবে, আর নাহলে কমিশনার সাহেবকে তার নাম্বারটা দিয়ে পরিচয় জানানোর জন্য। এরকম ঘটনা চট্টগ্রামে অনেকগুলো ঘটেছে এর মধ্যে। সেরকমই বিএনপি যখন এই তৃণমূলে এটাকে সামলাতে পারছে না, যদিও অতটা অথেন্টিক ইনফরমেশন বলা যায় না, তবে কর্নেল অলি যেটা বলেছে যে বিএনপি 20 লাখ মানুষ চাঁদাবাজির সঙ্গে জড়িত, কথাটা এমনি এমনি আসেনি, যা রটে তার কিছু না কিছু ঘটে। এবার দেখেন খবরটা কি ছিল। 6 মাসে অনেক খেয়েছেন, মনে হচ্ছে দলটাই খেয়ে ফেলবেন। বিএনপির এমপি রফিকুল ইসলাম। আওয়ামী লীগে একই অবস্থা হয়েছিল। আমরা আওয়ামী লীগ সরকারের সময় শেষ দিকে বলেছিলাম যে তৃণমূলে আর সংগঠন বলতে কিছু নাই, এখানে সব ধান্দাবাজ, লুটেরা, চাঁদাবাজের আধিক্য শুরু হয়েছে। এবং সেরকম অবস্থার দিকে 6 মাসের মধ্যে যদি বিএনপি যায়, তাহলে বাকি সময়টা কি হবে। নিজ দলের নেতাকর্মীদের খাই খাই বন্ধ করার আহ্বান জানিয়েছেন ঝালকাঠি 1 রাজাপুর কাঠালিয়া আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। গতকাল বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রফিকুল ইসলাম লেখেন, ঝালকাঠির বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি। 6 মাসে অনেক খেয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের পাহারায় বিনিময় খেয়েছেন, আওয়ামীদের পক্ষে ওকালতি করে খেয়েছেন, আওয়ামীদের বাড়িঘর পাহারা দিয়ে খেয়েছেন, ঠিকাদারি পাহারা দিয়ে খেয়েছেন, শেষ পর্যন্ত টাকার বিনিময়ে আওয়ামীদের দলে যোগদান করিয়েও খাচ্ছেন। মনে হচ্ছে আপনারা দলটাকেই খেয়ে ফেলবেন। পোস্টে বিএনপির সংসদ সদস্য আরও বলেন, লজ্জা থাকা উচিত যাদের রক্তের বিনিময়ে আপনাদের এত খাওয়ার সুযোগ হয়েছে। সেই 36 জুলাই শহীদদের জন্য 5 আগস্ট একটু দোয়া মোনাজাত করতে পারেননি। শুধু নেতা হতে পদের আকাঙ্ক্ষায় থাকলে দ্রুতই দল থেকে ঝরে পড়বেন। আমি আর বিস্তারিত নিউজটা পড়লাম না। আওয়ামী লীগেও অনেক সময় এই কথা বলতো, যারা আওয়ামী লীগের সত্যিকার রাজনীতিকে ভালোবাসে, যারা আওয়ামী লীগের আদর্শিক নেতা ছিলেন, তাদের একজনের নামই বলি, সে হচ্ছে সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেছিলেন যে সত্যিকার আওয়ামী লীগ নেতাকর্মীদের বুকে এখন রক্তক্ষরণ। সেই আওয়ামী লীগ নেতাকর্মীদের বুকে যে রক্তক্ষরণ ছিল, এবার কি বিএনপির অরিজিনালি ত্যাগী যে নেতাকর্মী, তাদের ভিতরে 6 মাসের মাথায় এই রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।